আজকের লেকচারে আমরা আরেকটা প্রবলেম নিয়ে চলে এসেছি, থিওরি অফ কম্পিউটেশনস CC14 ক্যালকাটা ইউনিভার্সিটি লাস্ট 10 ইয়ার্স থেকে একটি প্রশ্ন যেটা বলছে আমাদের গ্রামারের উপর। আমরা এর আগে মোটামুটি 9খানা এরকম ধরনের প্রশ্ন আমরা কিন্তু এই সিরিজে আমরা সলভ করেছি। ক্যালকাটা ইউনিভার্সিটি 10 ইয়ার সিরিজে আমি সলভ করে করিয়ে দিয়েছি তোমাদের, যে ভিডিওগুলো অলরেডি আমাদের কিন্তু প্লে লিস্টে এখন অ্যাভেলেবেল। তোমরা চাইলে কনসেপ্ট ওখান থেকে কিন্তু গ্র্যাপ আপ করতে পারো। তো সেই সূত্রে এই কনসেপ্টটা আমি যখন 10 ইয়ার্স অ্যানালিসিস করার সময় খুবই ইম্পর্টেন্ট হিসেবে একটা ট্রিট করেই কিন্তু আমি জিনিসটাকে সিলেক্ট করে এবং তোমাদের সাথে সলিউশনটা শেয়ার করার জন্য আমি নিয়ে এসেছি। কি বলছে এখানে, কনসেপ্টটাকে ভালো করে দেখবো আগে। এখানে আমাদের বলে দিয়েছে যে একটা ল্যাঙ্গুয়েজের বলা আছে, ল্যাঙ্গুয়েজের সেট অফ অল প্যালিন্ড্রোম ওভার এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এক্স অ্যান্ড ওয়াইটা কি? এটা ইনপুট সেট হয়ে যাচ্ছে। কি বললাম? ইনপুট সেট বা এস দিয়ে ডিনোট করতে পারো। মানে তোমাদের এই দুখানা ক্যারেক্টারসই কিন্তু তোমার এই ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে। আর তোমাদের কি করেছে, অল সেট অফ প্যালিন্ড্রোম, তোমাদের এই ল্যাঙ্গুয়েজটা যেরকম ধরনের স্ট্রিং আসবে পরবর্তীকালে তার মধ্যে কিন্তু সবসময় তোমরা দেখবে সবসময় প্যালিন্ড্রোম কনসেপ্টটা থাকে। প্যালিন্ড্রোম কথাটার মানে কি? যেরকম ম্যাডাম, ম্যাডাম ইজ এ প্যালিন্ড্রোম স্ট্রিং। কেন? ম্যাডামকে রিভার্স করলেও তোমরা ম্যাডামই পাবে। যেরকম হচ্ছে এ বি এ ইজ এ প্যালিন্ড্রোম, কেন? ঘোরালেও তুমি এ বি এ পাবে। এক্স ওয়াই এক্স ইজ এ প্যালিন্ড্রোম, কেন? ঘোরালে তুমি এক্স ওয়াই এক্স পাবে। রিভার্স করলেও তুমি একই জিনিস পাবে, সেগুলোকে প্যালিন্ড্রোম বলা হয়। তো সেই সূত্রে দাঁড়িয়ে তোমাদের এরকম একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে বলেছে, মানে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনে বলে দেওয়া রয়েছে যে যেসব স্ট্রিং গুলো আসছে সেগুলো কিন্তু দিজ আর অল প্যালিন্ড্রোম ইন নেচার কনসেপ্টে বলা আছে। তোমাদের সেখান থেকে একটা গ্রামার তৈরি করতে হবে। মানে এখানে এই প্রশ্নটাই হচ্ছে গ্রামারের ভিত্তিতে। আমরা এর আগে আমরা ডিএফএ এনএফএ ডিজাইন করেছি, আমরা রেগুলার এক্সপ্রেশন ডিজাইন করেছি, হয়তো গত লেকচারে আমরা একটা ল্যাঙ্গুয়েজও ডিজাইন করেছিলাম। খুব ভুল না বললে খুব ইম্পর্টেন্ট লেকচার ছিল। যারা এখনো দেখোনি, আমি হয় তোমাদের এই আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, নাহলে তোমাদের এই ডিসক্রিপশনে প্লেলিস্ট থাকবে, তোমরা সেখান থেকে গিয়েও তোমরা এটা চেক আউট করতে পারো। আমাদের এই প্লেলিস্টের নাম থিওরি অফ কম্পিউটেশনস অটোমাটা, তোমরা ওখান থেকে জিনিসটা গিয়ে দেখতে পারো। ডিসক্রিপশনে সব ডিটেলস আমাদের এখানে প্রোভাইড করা আছে। তো সেই সূত্রে এখানে আমরা গ্রামারটাকে লিখবো। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট বলেছে প্যালিন্ড্রোম ল্যাঙ্গুয়েজ কোনগুলো সেটাও আমি দেখলাম, যেগুলো রিভার্স করলেও সেটাই হয়। এবং আমরা আমাদের ওখান থেকে আমাদের গ্রামার জিটাকে আমাদের বানাতে হবে ফর জেনারেটিং দিস ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা এরকম যে এই ল্যাঙ্গুয়েজটা থাকবে, এই ল্যাঙ্গুয়েজের এগেনস্টে গ্রামার। এবার প্রশ্নটা হচ্ছে যে গ্রামার কি জিনিস? গ্রামার আসলে ল্যাঙ্গুয়েজ আসছে, স্ট্রিং কোথা থেকে আসছে, এই জিনিসপত্রগুলো, এই বেসিক অটোমাটার কনসেপ্টগুলো তোমরা যদি এই ভিডিওটা এসে পড়ে গেছো, তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নিয়ে আমি প্রথমেই বলবো আমাদের কিন্তু ওই প্লেলিস্টে ভিজিট করে বেসিক কনসেপ্টগুলোকে প্রথমে আগে তোমরা একটু ক্লিয়ার করে নাও। কারণ কি আমি ধরেই নিচ্ছি এই ভিডিওতে তোমাদের কিন্তু এই কনসেপ্টগুলো হুবাহু ক্লিয়ার আছে। সেই সূত্রে কিন্তু আমি ওই জিনিসপত্র কিন্তু ঢুকলাম না, আমরা ডাইরেক্ট কিন্তু সলিউশনের দিকে কিন্তু আমরা এগিয়ে যাব। তো আমরা যখনই কোনো গ্রামারকে ডিফাইন করি তার মধ্যে 4খানা টাপেল থাকে। তো সেই সূত্রে টাপেল কি জিনিস, এই বিষয় বৃত্তান্তগুলো অলরেডি আমি ডিসকাস করেছি। এটা এন বলা হয়, টি বলা হয়, পি বলা হয়, আর এস বলা হয়। এগুলো কি জাস্ট আইডিয়া দিয়ে দিই। এনটাকে বলা হয় নন টার্মিনাল সিম্বল বলা হয়। এন মানেই হচ্ছে, এটা অনেক বইতে অনেকভাবে আমরা ডিফাইন করা হয়, এটাকে নন টার্মিনাল বলা হয়। অলরেডি এই জিনিসপত্রগুলো বলেছি আমাদের গ্রামারের ডেফিনেশন। নন টার্মিনাল কি জিনিস সেটা নিয়েও খুব বড় বড় কথা রয়েছে, পুরো আইডিয়া রয়েছে। যারা এখন এই কনসেপ্টগুলোকে এখনো জানো না, আমি বারবার বলবো গ্রামারের ভিডিওটায় চলে যাও, ডিটেলসে পেয়ে যাবে। এটা হচ্ছে টার্মিনাল সিম্বল বলা হয়। টার্মিনাল কি জিনিস, নন টার্মিনাল খুব ইম্পর্টেন্ট কথা। এটাকে বলা হয় প্রোডাকশন রুলস বলা হয়। গ্রামার কি করে, গ্রামার কি আলটিমেটলি কি করে, গ্রামার যদি বেসিক ইংলিশ গ্রামারের কথা বলো বা বাংলার গ্রামারের কথা বলো, গ্রামার থেকে কিন্তু আমরা ভাষা তৈরি করি। গ্রামার ছাড়া কি কোনো ভাষা তৈরি হয়? ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। তো সেই প্রোডাকশন রুলস মানে তুমি যেখান থেকে ইচ্ছে বসাতে পারবে না। সবসময় আমরা কি জানি যে আমাদের এই যে ভাওয়েলসের আগে সবসময় এই আই ও ইউ আগে সবসময় অ্যান বসে। এইগুলো হচ্ছে প্রোডাকশন রুল ফর ইংলিশ। তো এরকম কিছু প্রোডাকশন রুলস বলে একটা গল্প আছে, ঠিক আছে? তো আমাদের প্রোডাকশন রুলস, পি মানে প্রোডাকশন রুলস, আর এস মানে হচ্ছে স্টার্টিং সিম্বল। এই 4টে জিনিস ইম্পর্টেন্ট থাকে আমাদের গ্রামারে। যারা এখনই বেসিক জিনিসগুলো জানো না, আমি বলবো, আমি এখানে আর এর থেকে বেশি ডিসকাস করলাম না, ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। অলরেডি জিনিসগুলো করিয়ে দিয়েছি, আমি প্লেলিস্টের ডিসক্রিপশনও দিয়ে দেবো, প্লেলিস্টে আই বাটনও দিয়ে দিচ্ছি। তোমরা আপনার গিয়ে একটু জিনিসগুলো বেসিক কনসেপ্টগুলো একটু ঝালিয়ে নাও যদি এখন ওই কনসেপ্টগুলো না জানো। তো আলটিমেটলি আমাদের গ্রামার লিখতে যখন বলা হবে আমরা প্রোডাকশন রুলসটাকে লিখবো। কি বললাম বুঝতে পেরেছি? আমরা টার্মিনালটাকে ধরে নেবো আর আমরা প্রোডাকশন রুলসটাকেই কিন্তু আমরা মাথায় রাখবো। এই দুটো জিনিসকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করবো। এইটাই আর এর থেকে বড় কিছু না। চলে আসি, প্রথমে আমরা এক একটা জিনিসটাই মেনলি ডিল করব। তো টার্মিনাল কি হতে পারে?
মেন কথা দেখো, আমাদের নন টার্মিনাল কথা, যেগুলো নন টার্মিনাল মানে এন্ডিং ক্যারেক্টার না, তাহলে এন এর আমি সেটা যদি ধরলাম যে আমি এন এন যেটা এখানে লেখা রয়েছে, আমি ধরে নাও ওটাকে মানে যে নন টার্মিনাল ভেরিয়েবল বা সিম্বলস বলতে পারো, আমি ধরে নাও এখানে যেগুলো ইউজ করা আছে সেগুলো বাদ দিয়ে আমি ভাবলাম এখানে এল ইউজ করবো ফর দ্য নন টার্মিনাল। আর টার্মিনালের জন্য আমি তো অলরেডি যে ক্যারেক্টার সেটটা দেওয়া রয়েছে সেখান থেকে এগুলো নিতে হবে, তাহলে আমি এক্স আর ওয়াই আমি টার্মিনালের জন্য ইউজ করলাম। আর এবার প্রোডাকশন রুল তো হবে, আর এখানে যে এস, যে স্টার্টিং সিম্বল যেটা এস, সেটা আমি এল কে ডিনোট করলাম। এই হচ্ছে বেসিক গল্প। এবার আমরা এখান থেকে প্রোডাকশন রুলটাকে আমাদের ডিজাইন করতে হবে, যেটা আলটিমেট জিনিসটা এটাই হবে, প্রোডাকশন রুলকে ডিজাইন করা। তো প্রোডাকশন রুলস কি বলছে, প্রথমে এস হচ্ছে স্টার্টিং সিম্বল, আমরা এস সেটাকে আমি এল রেখেছি। তাহলে এবার প্রোডাকশন যে রুলসটা হবে পি, সেটাকেই আমরা এখানে নিচে লিখবো। সেখানে দেখতে পাচ্ছি যে প্রথমে এরকম হবে, এল প্রথমে এরকম একটি সিনারিও রয়েছে যেটা কিনা এপসাইলামে গিয়ে ডিনোট করছে প্রথম ফার্স্ট। কেন দেখো, এল কেন ডিনোট করবে, কারণ কি আমি যখন কোনো একটি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাবো এই প্রোডাকশন রুলটা তোমরা বুঝতে পারবে। সেকেন্ড আমাদের এরকম হবে, এল ডিনোট করছে এক্স কমা এল কে, সরি এল ডিনোট করছে শুধু এক্স কে, এরকম হতে পারে। এল হতে পারে ওয়াই কে ডিনোট করছে, এরকম হতে পারে। বা এরকম হতে পারে, এল কাজ করছে ডিনোট করছে এক্স, এল এক্স হতে পারে। বা এল কাজ করছে তোমাদের সিম্পল কথা ওয়াই এল ওয়াইও হতে পারে। দেখো আলটিমেটলি আমাদের তো প্যালিন্ড্রোম স্ট্রিং ডিজাইন করবো না, তো সেই সূত্রে আমাদের কি হতে পারে, প্যালিন্ড্রোম কোনগুলো, সিম্পল কথা যদি বলে থাকি, যেগুলো ধরে নাও আমি একটা কথার কথা বললাম এক্স এক্স ওয়াই ওয়াই, বা সিম্পল যদি আমি বলি এক্স এক্স, দিস ইজ আ প্যালিন্ড্রোম ল্যাঙ্গুয়েজ। দেখো এটাকে রিভার্স করে দেখো, এটাই আসবে। তো এইটাকে জেনারেট করার জন্য আমাদের কি করতে হবে, এই স্ট্রিংটাকে ধরে নাও জেনারেট করার জন্য আমাদের প্রোডাকশন রুলস ইউজ করতে হবে। তাহলে কিভাবে করবো, যদি সিম্পল আমি ভেবে না, আমি এখানে এতগুলো প্রোডাকশন রুলস আমি লিখেছি। এবার শুরু হয়েছে দেখো এক্স শেষ হয়েছে, তাহলে আমি এইটা দিয়ে শুরু করি। তাহলে এখানে এক্স এল ফার্স্ট স্টেপে এক্স হলো, দেখো আসছে কিনা, আমি ঠিক হচ্ছে কিনা। তারপরে আমি দেখো এইটা যেহেতু নন টার্মিনাল মানে এটা রিকার্সিভলি এর মধ্যে আমি আবার পুট করতে পারবো, বড় এল এর মধ্যে ভ্যালু পুট করতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট দুটো তো পেয়ে গেছি, সেকেন্ড দুটো পাওয়ার জন্য ফের এক্স লাগবে। তাহলে এল এর জায়গায় আমি নেক্সট টাইমে কি পুট করবো, ফের আমি এক্স এল এক্সই পুট করবো। দেখো এক্স আবার এক্স এল এক্স আবার এক্স হয়ে গেল। এবার দেখো আমাদের এই দুটো হয়ে গেছে, এবার ওয়াই ওয়াই পুট করতে হবে কোনোভাবে। তাহলে কি করে ওয়াই ওয়াই পুট করবো, প্রথমে দেখো এই লাস্টেরটা দেখে না, তাই তো হয়ে গেল, নিয়ে নিলাম। তাহলে এল এর জায়গায়, এবার যে এল এর জায়গায় সেকেন্ড স্টেপে আমি কি করবো, ওয়াই এল ওয়াই পুট করো, এক্স এক্স ওয়াই এল ওয়াই এক্স এক্স হয়ে গেল, সব চলে এসছে কিন্তু আর দরকার নেই। এবার এল এর জায়গাটা কি পুট করবে, এল এর জায়গাটাকে এপসাইলাম পুট করে দাও। এপসাইলাম এটা এমটি স্ট্রিং, নাল জিরো বলতে পারো, এটাকে আর লিখবে না, এই এপসাইলামটাকে লিখতে নেই, এপসাইলাম মানে জিরো ধরে নাও, কিছু পুট করিনি। এপসাইলাম কথাটা এই ই না, এটাকে কোনোভাবে এপসাইলাম ধরবে, এটা এপসাইলাম কিন্তু বলে রাখলাম, এটা ই না, গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। এপসাইলাম লিখে দিয়েছি ওপরে, তাই সেই সূত্রে আমাদের ফাইনাল কিন্তু আমরা সেই প্যালিন্ড্রোম স্ট্রিংটাকে এই প্রোডাকশন রুলস থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম। কেন প্রোডাকশনটা লিখেছি সেটা আমি কিন্তু পাশে এক্সপ্লেন করলাম। এরকম অনেক সময় এরকম স্ট্রিং হতে পারে যেখানে আমাদের এই সিঙ্গেলগুলো কাজে লেগে যাবে, ঠিক আছে। এবার তোমরা এই জিনিসটা যেটা লিখলাম, এই এল এর ব্যাপারটা এত বড় করে, তো তোমরা তো এইভাবে লিখবে না বোঝানোর জন্য, তোমরা কিভাবে লিখবে দেখে নাও। তোমরা এল দিয়ে অ্যারো দিয়ে লিখবে এক্স এল এক্স, এটা বাই নয় হতে পারে ওয়াই এল ওয়াই বাই এক্স বাই ওয়াই বাই এপসাইলাম, এরকম লিখতে পারো। যেহেতু এল এর এতগুলো এল কে ডিনোট করছে, তোমরা একই লাইনে বাই বাই দিয়ে জিনিসটাকে লিখে দিতে পারো। এটা হচ্ছে আমাদের কি প্রোডাকশন রুলস, দিস ইজ দ্য প্রোডাকশন রুলসটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তো এই পুরো জিনিসটাই ধরে কিন্তু আমাদের গ্রামার হয়ে গেল। তা গ্রামারে আমাদের নন টার্মিনাল হচ্ছে এল, টার্মিনাল হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, স্টার্টিং সিম্বল হচ্ছে এল, যেটা প্রোডাকশন রুলস, আর সেই তার এল এর এগেনস্টেই তোমাদের প্রোডাকশন রুলসটা তলায় বলে দেওয়া রয়েছে, দ্যাটস দ্য প্রোডাকশন রুল। তো এইভাবেই তোমরা কিন্তু গ্রামার রিলেটেড যে কোনো প্রবলেমের তোমরা কিন্তু সলিউশনটা করবে। এই ছিল এই প্রবলেমটা একটা সুন্দর সলিউশন। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয়
স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।